আজকে আবার চলে এসেছি। আরে জানেন আজকে একটা জিনিস বানাবো, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝাল করবো, ভেজে নিয়েছি। এদিকে যে আলু কেটেছি, আলু দিয়ে বানাবো। এদিকে পেঁয়াজটা তো দিয়েছি, দেখছেন। পেঁয়াজ দিতে দিতে পেঁয়াজ আর আলু আমি একসঙ্গেই লাল করব। পেঁয়াজ লাল হতে হতে চলুন আমি কী কী দেবো দেখিয়ে নেবো। আজকে কিন্তু পেঁয়াজ লালের মধ্যে কাঁচা লঙ্কা দেবো, একটু আদা রসুন, এই যে আদা রসুনের পেস্ট দেবো, এতটা দেবো না, যতটা লাগবে ততটা দেবো। এইখানে একটু জিরে আদা বাটা আছে দেবো, এই যে কাঁচা টমেটো দেবো, দিয়ে কিন্তু বানাবো। দেখতে থাকুন, দেখাচ্ছি ট্যাংরা মাছের। আচ্ছা দেখেন পেঁয়াজ আর আলু লাল হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট, এই দেখেন, কেন ট্যাংরা মাছ তো ওই জন্য এইটুকুনি দিয়ে দিলাম, বেশি দিলাম না, একটুখানি দিলাম। এরপরে এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব 1 চামচ করে জিরে, 1 চামচ করে হলুদ, 1 চামচ করে লঙ্কা দিলাম। এটা ওই 1 চামচই জিরে হচ্ছে, যেহেতু বাটাটা গোটা, গুঁড়ো না দিয়ে মানে বাটাটা ব্যবহার করলাম। এরপরে এই কাঁচা টমেটোটা আমি দিয়ে দিলাম, আর কিন্তু গোটা লঙ্কাও ব্যবহার করলাম, 2-4টে দিলাম। চিড়ে না দিয়ে আমি গোটা দিলাম, আপনারা চিড়ে ব্যবহার করবেন, বাড়িতে খাবেন তো। আমার এখানে দোকানে যারা ঝাল পছন্দ করে না তাদেরকে দিই না, আর যারা একটু ঝাল ঝাল খায় তাদেরকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, বলে তোমরা একটু ইয়ে করে খাও। এবার এটা একটু ভালো করে কষে নিই। কষিয়ে নিই, দেখতে থাকুন। দেখেন কষানো কিন্তু বন্ধুরা হয়ে গেছে। আমাদের এখানে একটা উদ্বোধন হয়েছে বাচ্চাদের রাখার, মাইকটা চলছে ওই জন্যেই। আমি একটু জল দিয়ে দিলাম, কেন ট্যাংরা মাছটা একটু ফোটাতে হবে, মাখা মাখা করবো। একটু জলটা ফুটে যাক। আমাদের এখানে বন্ধুরা একটা স্কুল হয়েছে বাচ্চাদের রাখার, মায়েরা যে চাকরি বাকরি করে, কাজকর্ম করে তাদের জন্য, ওইটাই সাউন্ড হচ্ছে। এবার ফুটে যাক, ট্যাংরা মাছটাও দিয়ে দেবো, দিয়ে ফোটাবো। এবার ফুটে যাক। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু আমার ঝাল দেখুন রেডি, টমেটো আলু দিয়ে আর ট্যাংরা মাছের ঝাল একদম দুর্দান্ত লাগবে খেতে। এটা টানা টানা, একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, এটা ঢেলে নিই। জানেন আজকেও দেখেন, আজকে তো এবার গরমকাল আস্তে আস্তে চলে যাচ্ছে, একদম তাজা তাজা দেখেছেন মাছের তেল, একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। এত সুন্দর টাটকা তেল না, দেখুন খেতে ইচ্ছে করছে না দেখেই। কিন্তু আজকে বেগুন আলু, কিন্তু আজকে রুই মাছের মাথাও আছে, কাতলা মাছের তেল আর রুই মাছের মাথা, এতগুলো মাথা সব দিয়ে আজকে তেল কাঁটা চচ্চড়ি করব। আলু বেগুন দেবো, দিয়ে করব, দেখতে থাকুন। আগে মাথাগুলো ভেজে নিই, এর মধ্যেই পাঁচফোড়নে দিয়ে, দেখেছেন সব কিছু দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটুখানি নেড়ে নিই। দেখেন সব ভাজাভুজি মশলা দিয়ে কষা হয়ে গেছে। এবার কিন্তু এই যে এতখানি আলু বেগুন সব দিয়ে দেবো, দাঁড়ান লং হয়ে যাবে। তো দেখেছেন বন্ধুরা, চচ্চড়ি কিন্তু আমার রেডি একদম। এই বলে শেষ করে দিলাম, পুরো তেল ভর্তি, মাছের মাথাও বেশি আজকে একদম। এই দেখেছেন মাছের মাথা একদম ভর্তি, একদম সুপার ফাস্ট। আজকে খাবেন তো চলে আসুন। এই বলে টাটা সবাইকে, আজকের মতন এইটুকুনি, আগামীকাল আবার দেখাই, কি দেখাবো, লং হয়েই যাচ্ছে।